ওয়েনার থেকে জিতে প্রথমবার সংসদে পা প্রিয়াঙ্কা গান্ধী। দাদা রাহুল গান্ধী এবং মা সোনিয়া গান্ধীর সঙ্গে সংসদ ভবনে প্রথমবার পা রাখলেন প্রিয়াঙ্কা। क्या कहेंगे प्रियंका जी? साइड हो जाओ, साइड हो जाओ, साइड हो जाओ, गाड़ी निकलने दो, साइड हो जाओ, आप साइड हो जाओ सर, साइड हो, साइड हो, साइड हो। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, কি হতে পারে আজকে সংসদে? সংসদে কোনো কাজ হবে তার সম্ভাবনা কম রয়েছে। গত কদিন ধরে আমরা যেটা দেখছি যে আদানি ইস্যুর উপর কংগ্রেস হট্টগোল করছে, তারা হাউসে ঢুকতে দিচ্ছে না। অন্যদিকে সম্ভালে যে হিংসা হয়েছে সেটা নিয়ে সমাজবাদী পার্টি বিক্ষোভ দেখাচ্ছে লোকসভার মধ্যে। সেক্ষেত্রে লোকসভা রাজ্যসভাতে আজ কোনো কাজ হবে তার সম্ভাবনা কম রয়েছে। তবে 11টা নাগাদ যেটা তুমি বললে, আজকে প্রথম যে লিস্ট অফ বিজনেস রয়েছে সেটাতে প্রিয়াঙ্কা গান্ধীর শপথ আজকে রয়েছে। তিনি ওয়ায়নাড থেকে এমপি হয়ে এসেছেন। এর আগে আমরা প্রিয়াঙ্কা গান্ধী, যিনি কংগ্রেসের জেনারেল সেক্রেটারিও, তাকে দেখেছি দর্শক দীর্ঘায় এসে তিনি সংসদে এসে বসেছেন যখন রাহুল গান্ধী শপথ নিয়েছেন বা রাহুল গান্ধী যখন ভাষণ দিয়েছেন, তখন তাকে আমরা দেখেছি সংসদের লোকসভার যে ভিজিটার্স গ্যালারি রয়েছে সেটাতে তাকে দেখেছি আমরা। আজকে তিনি সাংসদ হিসাবে শপথ নেবেন 11টার সময়। ওয়ায়নাড থেকে জয়ী হওয়ার পর তিনি যখন সংসদে আসেন তার আগে আমরা দেখলাম বিরোধী দলনেতা লোকসভার রাহুল গান্ধী ও বাকি কংগ্রেস এমপিরা সংবিধান সদনের গেটে অপেক্ষা করছিলেন তাকে রিসিভ করার জন্য। তিনি যখন আসেন তাকে ফুল দিয়ে তারা রিসিভ করেন, বুকে দিয়ে ওয়েলকাম করা হয় এবং তারপর তিনি কিছুক্ষণের জন্য যে কংগ্রেসের পার্লামেন্টারি পার্টি অফিস রয়েছে সেখানে গেছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে তিনি সোজা এখন সংসদ ভবনে গেছেন, যেখানে 11টা নাগাদ শপথ রয়েছে। সোনিয়া গান্ধীও কিছুক্ষণ আগে এসেছিলেন, তিনিও প্রথমে পার্টি অফিসে যান, তারপর তিনি এখন রাজ্যসভায় গেছেন। তবে খুব সম্ভবত তিনিও ভিজিটার্স গ্যালারিতে আজকে থাকবে, যেহেতু তিনি রাজ্যসভার এমপি এবং বিরোধী দলনেতা লোকসভার রাহুল গান্ধী তিনি আগেই এসে গেছেন। 11টা নাগাদ শপথ হবে এবং তারপর আরো একজন এমপির শপথ রয়েছে। তারপর কিন্তু একটা মোশন রয়েছে সুপর্ণা, যেটাতে ওয়াকআপ যে জেপিসি হয়েছিল তার রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে আগামীকাল। তার এক্সটেনশন করা হবে, মোশন মুভ করবেন জগদম্বিকা পাল এবং আগামী বাজেট সেশন অবধি তার মেয়াদ বাড়ানো হবে, সেটাও আজকে গৃহীত হবে। এই দুটো কর্মসূচি মনে করা হচ্ছে সুস্থভাবে হয়তো চলবে, কিন্তু তারপরে আজকে যে কোনো কিছু কাজ হবে লোকসভায় তার সম্ভাবনা কম রয়েছে। কেন কি আগে থেকেই কংগ্রেস আজকে নোটিশ দিয়ে রেখেছে কি আদানি ইস্যুর উপর তারা আলোচনা চাইছে, অ্যাডজার্নমেন্ট চাইছে। অন্যদিকে সমাজবাদী পার্টি সম্ভালে যে হিংসা হচ্ছে সেটা নিয়ে ডিসকাশন চাইছে। ধন্যবাদ বিজেন্দ্র। বৈঠকে বসলেন কংগ্রেস সাংসদরা, আর সেই বৈঠকে উপস্থিত রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। আজ অধিবেশন শুরু হলে শপথ নেবেন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনার থেকে জিতে প্রথমবার সংসদে পা প্রিয়াঙ্কা গান্ধী। क्या कहेंगे प्रियंका जी? साइड हो जाओ, साइड हो जाओ, गाड़ी निकलने दो, आप साइड हो जाओ सर, साइड हो।